আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন আপনাদেরকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা মেইনলি হচ্ছে ঈদের প্রিপারেশন ব্লগ। ঈদের জন্য আমরা সবাই টুকিটাকি প্রিপারেশন নিয়ে থাকি। তো আজকের ব্লগটাই থাকছে আমি ঈদের জন্য কি প্রিপারেশন নিচ্ছি, ঘরকে কিভাবে পরিষ্কার করব, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার পাশে আমার মেয়ে আছে, সে টুকটাক কুটুর কাটুর আওয়াজ করবে, সেগুলো আপনারা শুনতে পাবেন। তো সেটার জন্য আমি দুঃখিত। তো প্রথমে আমার রুম থেকে স্টার্ট করেছি, যেহেতু রুমে অনেক কিছু পরিষ্কার করতে হবে। আমার একেবারে রুমের প্রত্যেকটা দেওয়াল হচ্ছে আমি মুছে মুছে পরিষ্কার করেছি। আর আমাদের এই এরিয়াটা সবার সেম কিনা জানি না, আমাদের ঘরে অনেক ময়লা পড়ে, প্রচুর মানে প্রচুর। এখানে আমি যদি এখন মুছে যাই, আধা ঘন্টা পরে এসে দেখা যায় ধুলোবালি পড়ে একেবারে মানে সাদা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার কালো ফার্নিচার, এত বেশি দেখা যায় ময়লাগুলো বলার মতো না। তো আমি প্রথমে পর্দাগুলো খুলে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে দেওয়ালগুলো মুছা শুরু করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ালে কি পরিমাণ ময়লা ধরেছে, আর মোছার সাথে সাথে কিন্তু ময়লাগুলো উঠেও যাচ্ছে। এখানে এগুলো সব নামিয়ে নামিয়ে পরিষ্কার করেছি, এখানে আলমারির উপরে সব নামিয়ে পরিষ্কার করেছি, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। এই যে আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো সব নামিয়ে পরিষ্কার করতে হবে, আজকে টাইম নেই, আরেকদিন করব। এই তো আজকে পুরো রুম করে ফেললাম, অবস্থা খুবই খারাপ। এই যে আমার অবস্থা খুবই খারাপ। তো এই তো পুরো ঘর পরিষ্কার করলাম। রুমের পর্দাগুলো খুলেই ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু আন্টি এসেই ধুয়ে দিবে, তো সেজন্য তাড়াহুড়ো করে ভিজিয়ে দিয়েছি। আন্টি ধুয়ে দিয়েছে সবগুলো পর্দা, তো আমি ভাবলাম ছাদেই দিয়ে আসি, রোদ আছে। কাপড় শুকাতে দিলাম, আর আজকে একটু রোদ উঠেছে। এই তো আমার পর্দাগুলো দিয়ে দিয়েছি। এখন জোহরের আজান দিচ্ছে। আর আজকের ইফতারির জন্য বানাচ্ছিলাম হোয়াইট সস পাস্তা। এখানে কিছুটা চিকেন অ্যাড করেছি আমি, তারপর হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই যে পাস্তাটা দিয়ে দিয়েছিলাম, এই হলো আমার হোয়াইট সস পাস্তার ফাইনাল লুক। আসলে বাচ্চাদের যন্ত্রণায় পাস্তা দিচ্ছি, ওই টাইমে ভিডিও নেওয়া হয়নি। এই যে দুইটাই আমাকে, এই যে এটা কি করছে দেখেন। এই বুড়ি, কি করছো তুমি? হ্যাঁ, তো এই হচ্ছে আমার ফাইনাল পাস্তা। অ্যান্ড দেন বিকেলবেলা হচ্ছে পর্দাগুলো শুকিয়ে যায়, আমি ছাদ থেকে এগুলো নিয়ে আসি। নিয়ে আসার পর ভাবলাম লাগিয়ে দেই, যেহেতু আয়রন করছি না। আসলে এগুলো আয়রন করতে অনেক টাইম লাগবে, আর আমার যে পিচ্চি আছে, ওকে নিয়ে এগুলো আয়রন করা খুবই টাফ। আর এখন যদি এগুলো আয়রনে দিই, আমার মনে হয় না আমাকে 2 দিনের মধ্যে দিবে, যেহেতু ঈদের একদমই টাইম নাই। আর কখন দিবে, আমি কখন লাগাবো? তো সব কিছু চিন্তা করে ভাবলাম যে না, এগুলো এমনিতেই লাগিয়ে দিই। আর একদম যেহেতু ছাদে দিয়ে এসেছি, একদম বেশি দলা হয়ে গিয়েছে ওই রকমও না, কিন্তু খুব সুন্দরই আছে। আর একটু আয়রন করলে আর একটু ভালো লাগতো আর কি। আর আমার রুমের পর্দাগুলো এমনিতেই ভালো লাগে, তো এগুলো লাগিয়ে দিচ্ছি। ভাবলাম থাক, আর আয়রনে না যাই, এমনিতে চালিয়ে দেওয়ার মতো আছে। আর আমার এখন সব কাজই এরকম চালাই নিতে হবে, যেহেতু আমার পিচ্ছি, আসলে ওকে নিয়ে কাজ করা খুবই টাফ, খুবই টাফ। আমি যতটুকু পারি ততটুকুই করি, ওকে কান্না করিয়ে কাজ করা আসলে কোনো মানে হয় না। তারপরেও আমি দেখা যায় অনেক সময় কান্না করিয়ে করিয়ে অনেক কাজ করে ফেলি। তো যাই হোক, এখন যেহেতু ঈদের সিজন, কাজ তো করতেই হবে।
যদিও আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেক অনেক হেল্প করে, আমার পুরো ঘর উনি পরিষ্কার করেছে, আমি জাস্ট যতটুকু আমি পেরেছি মুছেছি, আমি ওনার ক্লিপ নেইনি। তো উনি আসলে সব কিছু করেছেন। তো এই তো আমার পর্দাগুলো লাগানো হয়ে গিয়েছে। এরপর সন্ধ্যায় ইফতারের পর আমরা একটু গিয়েছিলাম মার্কেটে, কোহিনূর সিটিতেই সেদিন প্রথম গিয়েছিলাম। আর গিয়ে হচ্ছে সেদিন আসলে টুকটাক কিছু জুয়েলারি, ব্যাগ এই ধরনের জিনিস বাকি ছিল, সেগুলোই কিনতে গিয়েছিলাম। আর এই তো আমরা এখানে জুয়েলারি দেখছিলাম। আর এদিকে আলিজা ওর জন্য কাশ্মীরি চুড়ি দেখছিল, আসলে এটা এখন খুবই ট্রেন্ডিংয়ে। আর চুড়িগুলো দেখতে এত কিউট, আসলে বলার মতো না। তো যাই হোক, আমরা হচ্ছে চুড়ি টুড়ি দেখে এদিকে একটু ভোগ বাই প্রিন্সে ঢুকলাম। আর ভোগ বাই প্রিন্সের জামাগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন হয়, আর দামটাও কিন্তু খুবই ইউনিকই থাকে। কালেকশন সুন্দর আর দামটাও অনেক বেশি থাকে। Itu, Aida. Ih, Papa. Oh. Baba. এই যে আইরা, আইরু এরপর শপিং শেষে আমরা কোহিনূর সিটি থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমরা আসলে কোহিনূর সিটি থেকে বের হয়ে নিউ মার্কেট গিয়েছিলাম, তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর সেদিন অনেক অনেক রাশ ছিল, তো আমরা আমাদের প্রয়োজনীয় কেনাকাটা করে বাসায় চলে আসি। এই যে এখন বাজে রাতের অলমোস্ট 3টা। এখন হচ্ছে আমি এই পর্দাগুলো খুলে রাখবো। আচ্ছা, এগুলো খোলার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য সকালবেলা হচ্ছে আমার কাজ করতে খুবই কষ্ট হয়। তো সকালবেলা আন্টি এসে এগুলো ধুবে, তখন হয়তো আমি ঘুম থেকে উঠবো না, সে কারণে হচ্ছে আমি রাতেই খুলে রাখছি। পর্দাগুলো খুলে আমি এখানে বেডশিট লাগিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাইরে থেকে দেখা যাবে, তো এটা তো আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। বাইরে থেকে একটা জিনিস দেখা যাচ্ছে আর ওটা আমি ঢেকে দিলাম না, যেহেতু গ্লাস দিয়ে, আর বাইরের দিকে দেখা যাবে মানে অনেক দূর থেকেও দেখা যাবে। তো যে কারণে আমি তাড়াতাড়ি করে পর্দা খোলার সাথে সাথেই এখানে বেডশিট লাগিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড এটা ছিল নেক্সট ডে। আন্টি পর্দাগুলো ধুয়ে দিয়েছে, সামনের রুমের পর্দাগুলো অনেক ভারী, তো আন্টিকে সহ নিয়েই হচ্ছে সেদিন ছাদে উঠেছি। আর এই তো সেদিন ছাদে প্রচুর প্রচুর বাতাস ছিল, একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল সব কিছু, এমন একটা অবস্থা। তো সবগুলো পর্দাতে হচ্ছে ডাবল ডাবল করে ক্লিপ লাগিয়ে দিয়েছি। আজকে আমি একা একা ইফতার করব। এখানে বেগুনি বেজে নিচ্ছি। আচ্ছা, আমার ছেলে আছে, সে বলছে একা একা না, আমরা দুইজন, আমি আছি। ওকে বাবা। আর এই যে এটা কি করছে, কি করছো তুমি? কি খাচ্ছ? হ্যাঁ, চনা দিয়েছি, চনা খাচ্ছে, চনা খাচ্ছ। আর এই যে গাইস, আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করে ফেলেছি, সব কিছু নিট অ্যান্ড ক্লিন আছে এখন। এখানে গতকালকে অনেকগুলো মুরগি নিয়ে আসছে, এগুলো চার ফালা করে নিয়ে আসছিলাম, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে এগুলো কাটবো। এই তো আমার ইফতারে, আজকে ইফতারে কিছুই করি নাই, কিছুই না, জাস্ট ছোলা, বেগুনি, জিলাপি, শরবত, চিরা। তো এই হচ্ছে আমার আজকের ইফতার।
এখানে একটু সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিম এরকম একটু হালকা নরম রাখলে খেতে খুবই ভালো লাগে। এই তো ফ্রুটস, আজকে একদম সিম্পল ইফতার। কি এই যে হচ্ছে আমার ইফতার পার্টনার, এই যে আরেকটা এটার সাথে শুরু হয়ে গিয়েছে। কি তুমি মার কাছে আসো, আসো আসো মার কাছে আসো। কি হয়েছে? দেখো না, তোমার এখানে একটা সবজি দাও না, আমার এখানে কতগুলো সবজি দিয়েছে। কোথায় সবজি দিছিস? এখানে এখানে বলে আমি সবজি দিছি। ওই চনাতে একটু টমেটো হয়েছে যে, সেগুলাও খেতে পারতেছে না। আচ্ছা আমি সবজি নিয়ে ফেলতেছি। ওকে, টমেটো নিয়ে ফেলছি। এই যে এগুলো হচ্ছে আলু আর চনা। কি পেঁয়াজ পেঁয়াজটা মজা লাগবে যে, আমি দেখো কাঁচা পেঁয়াজ নিছি খাওয়ার জন্য। আর এই তো আমার ড্রয়িং রুমের অবস্থা, পর্দাগুলো অবশ্যই শুকাই নিয়ে আসছি, ইফতারের পরে লাগাই দিব। আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল না, ওর ইফতার পার্টি ছিল, তো আমি একা একাই ইফতার করছিলাম। আর আমার ছেলে মেয়ে আছে সাথে। তো আজকে ইফতারের এই ছিল আমার একটা লাস্ট ব্লগ। ভাবলাম রমজানের একটা লাস্ট ব্লগ আসলে এটা। তো ভাবলাম একটু ইফতারের কিছু ক্লিপ আপনাদের সাথে লাস্ট শেয়ার করি। ইনশাল্লাহ আপনাদের সাথে একদম ঈদের ব্লগ শেয়ার করব। ঈদে কি কি প্রিপারেশন করেছি, ঈদে কি কি বানিয়েছি, এবং ঈদের একটা সুন্দর ব্লগ আপনাদের শেয়ার করব। তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ঈদের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।